অবশেষে তাহেরি ভাই তার ভুল স্বীকার করলো, তার ভুল তিনি বুঝতে পারলো এবং কি এই পদক্ষেপটা তাহেরি সাহেবের জন্য অত্যন্ত জরুরি এবং বর্তমান আলেম ওলামাদের জন্য জরুরি। তাহেরি সাহেব এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছে। চলুন আমরা আগে শুনি তিনি কি বক্তব্য দিলেন। এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইর, বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কিনা বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন। দর্শক, কথাগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই জরুরি, কারণ বর্তমানে আলেম সমাজে একটু ভুল বুঝাবুঝি, তাদের ইলম, তাদের যোগ্য, তাদের জ্ঞান, তাদের গবেষণা দিয়েই কিন্তু এক একজন এক এক মতে থাকেন। কিন্তু আমাদের সাধারণ জনগণ কি করি, আমার পছন্দের মানুষের জন্য আমি আরেকজন ভাইকে গালি দিই, আরেকজন আলেম। আমরা কিন্তু বুঝতে পারি না, মানে চিন্তায় ধরে না যে আমরা কাকে গালি দিচ্ছি। আমরা কিন্তু যার পক্ষ নিছি, যেই হুজুরের, আরেকটা হুজুর কিন্তু তারই ভাই, আমার ভাই, কিন্তু আমরা তবুও গালি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এটা বুঝারও চেষ্টা করি না যে কতটুকু ভয়াবহ। আলেমদের ফলোয়ার হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু আলেমদের বিদ্বেষী হওয়া মানে সোজা জাহান্নামের টিকিট। সো দর্শক, আজকে তাহিরি ভাইয়ের এই বক্তব্যটির জন্য অবশ্যই, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।